Hello student, I am Kallol Raichoudhury, lecturer in Electrical Engineering, BPC Institute of Technology, Krishnanagar. Today I am going to discuss about colorimetry and colorimetric instrument. This presentation is prepared by myself Kallol Raichoudhury, Mr. Kollan Palith, lecturer in Electrical Engineering, Barirpur Government Polytechnic, Mr. Jayanto Bag, lecturer in Electrical Engineering, RRKGP, Ramgarh. Now, what is color? By definition, color is characteristics of the light determined by light spectral composition and the interaction with the human eye. Hence, color is a psychophysical phenomenon and perception of color is subjective. মানে আমরা কোন একটা অবজেক্টের কালার কিরকম দেখব সেটা ডিপেন্ড করে যে আমরা কোন লাইট সোর্স মানে কোন আর্টিফিশিয়াল লাইট সোর্সে অবজেক্টটাকে দেখছি, অথবা ডে লাইটে আমরা অবজেক্টটার কি কালার দেখছি। এই যে কালার দিয়ে দেখছি এই যে ব্যাপারটা, এটা একটা সাইকোফিজিক্যাল ফেনোমেনা অ্যান্ড ইট ইজ সাবজেক্টিভ। মানে ম্যান টু ম্যান, হিউম্যান টু হিউম্যান এই পারসেপশন অফ কালারটা কিন্তু ভ্যারি করে। আমরা জানি যে আমরা যে কালার দেখি তার জন্য রেসপন্সিবল হচ্ছে কোন সেল। কোন সেলের তিনটে টাইপ হয় এবং তাদের পিক রেসপন্স গুলো ব্লু, গ্রিন অ্যান্ড রেড লাইট এর করেসপন্ডিং হয়। তাহলে এই যে তিনটে কালার, দ্যাট ইজ ব্লু, গ্রিন অ্যান্ড রেড, এর একটা মিক্সচার আমাদের কোন সেল, যেটা কিনা লাইট সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এবং আমাদের হিউম্যান ব্রেনে পাঠায়, এবং হিউম্যান ব্রেন তখন এই কালারটাকে ইন্টারসেপ্ট করে। যখন কালার is created independent by a light bulb is called the source color. যে বাল্ব আলো তৈরি করে সেটা ফ্লোরোসেন্ট হতে পারে, সেটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প হতে পারে, সেটা ডিসচার্জ ল্যাম্প হতে পারে, অথবা সলিড স্টেট ল্যাম্প হতে পারে। তাদের যে স্পেকট্রাম, তার উপরে আমরা কালারটাকে দেখি, আগেই বলেছি। আর যারা এই আর্টিফিশিয়াল লাইটটা প্রডিউস করে, দ্যাট ইজ কল্ড দ্য সোর্স কালার। অবজেক্ট কালার কি? অবজেক্ট কালার হচ্ছে যে কোনো একটা কালার, ধরা যাক একটা লাল ফুল, আমি দিনের বেলাতে দেখেছি ফুলটা লাল, আমি সেই একই লোক আর্টিফিশিয়াল লাইটে আমরা ওই লাল ফুলটাকে কেমন দেখব বা কি রঙের দেখব, সেটা ডিপেন্ড করে হচ্ছে spectral distribution of the light source. Now this is a spectral distribution of different artificial light source. এই যে spectral distribution of a daylight, দেখা যায় এটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই spectral distribution ভিতরে সমস্ত রকম কালারই রয়েছে। মানে যে 7 কালার্স আমরা বুঝি আমাদের রামধনুর ভেতরে যে রংটা, সবগুলো রঙই এর ভেতরে রয়েছে। তার মানে ডে লাইটে আমরা সব কালার গুলোকেই দেখতে পাই। whereas যখন আমরা আর্টিফিশিয়াল লাইটে দেখছি, দেখো এই যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, হ্যালোজেন ল্যাম্প which is also incandescent lamp, এখানে কিন্তু এর কাছাকাছি সমস্ত স্পেকট্রাম গুলো রয়েছে। তার মানে হ্যালোজেন বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প একটা কালারকে ঠিকমতো রিপ্রোডিউস করে, যেরকম আমরা ডে লাইট দেখতে পারি, তার কাছাকাছি সেই কালারটাকে রিপ্রেজেন্ট করে। ফ্লোরোসেন্ট লাইটের ক্ষেত্রে আমরা দেখছি একটু ইয়েলো গ্রিনিশ ব্যাপারটা থাকে। কুল হোয়াইট এলইডির ক্ষেত্রে এর পিকটা কিন্তু ব্লুতে, whereas ওয়ার্ম এলইডিতে এর পিকটা কিন্তু গ্রিন রিজিয়নে। আমরা জানি আন্ডার ফটোপিক ভিশন আমাদের সেন্সেশন, হিউম্যান সেন্সেশন
is maximum at 555 ন্যানোমিটার। এটা তার কাছাকাছি। দেখবে যে কোনো সোনার দোকানে ওয়ার্ম এলইডি লাগানো হয়, তার কারণটাই হচ্ছে যাতে সোনাটা আরো চকচক করে। সুতরাং সোনার কালার আমরা আর্টিফিশিয়াল লাইটে কিরকম দেখব সেটা কিন্তু আমার লাইট সোর্সের যে স্পেকট্রাম বা যা স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন তার উপরে ডিপেন্ডেন্ট। নেক্সট আমরা ডিসকাস করব কালারোমেট্রি। কালারোমেট্রি কি? কালারোমেট্রি ইজ দ্য সায়েন্স অফ কালার মেজারমেন্ট। কালার মেজারমেন্ট করার প্রয়োজন কেন? আমি একটা কালারকে দেখছি, যেমন আমরা কোন একটা অবজেক্টকে যখন রিপ্রেজেন্ট করি তার লেন্থ, ব্রেথ, উইথ, এরকম উইথ এই সমস্ত কিছু বলি, তাহলে কালারকেও কোনো একটা স্কেল দিয়ে মেজার করতে হবে। যদি মেজার না করি আমরা জানি যে এটা একটা সাইকোফিজিক্যাল ফেনোমেনা। আমরা যদি একটা স্কেলের আন্ডারে রেখে না আনি তাহলে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে এই কালারটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এই ঠিকঠাক মেজারমেন্টের যে পদ্ধতি, যে সায়েন্স, তাকেই আমরা বলছি হচ্ছে গিয়ে কালারোমেট্রি। এই কালারোমেট্রিটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পেইন্ট, ইঙ্ক, প্লাস্টিক বা টেক্সটাইল এই সমস্ত বিভিন্ন জায়গা এবং আরো অনেক জায়গা যেগুলো এখানে লেখা নেই, এরকম বহু জায়গাতেই আমার কালারের এই মেজারমেন্টটা কিন্তু প্রয়োজন। না হলে আমরা সেখানকার অবজেক্ট কালারটাকে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবো না। আমরা দেখেছি যে কোন সেলের ভেতরে তিন ধরনের আবার সেলটাকে গ্রুপ করি আমরা, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তাহলে এই তিনটে কালারের কম্বিনেশনে আমাদের বাকি কালারগুলো তৈরি হয়। তাই রেড, গ্রিন অ্যান্ড ব্লু কালারকে আমরা বলি প্রাইমারি কালার, আর রেজাল্টেন্ট কালারটাকে আমরা বলি সেকেন্ডারি কালার্স। এখানে একটা হুইল রয়েছে, দেখো, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই রেড আর গ্রিন মেলালে আমরা ইয়েলো কালার পাই। সেম পার্সেন্টেজ অফ রেড অ্যান্ড গ্রিন, সেম অ্যামাউন্ট অফ রেড অ্যান্ড গ্রিন কালার যদি আমরা মিক্স করি তাহলে ইয়েলো কালার পাবো। আর সেম অ্যামাউন্টের যদি আমি রেড আর ব্লু কালার মিক্স করি আমরা ম্যাজেন্টা পাবো। সেম কোয়ান্টিটির অফ গ্রিন অ্যান্ড ব্লু কালার মিক্স করলে আমরা সায়ান পাবো। আর সেম কোয়ান্টিটির রেড, গ্রিন আর ব্লুকে মিক্স করলে আমরা হোয়াইট লাইট পাবো। এই ধরনের কালার মিক্সিংকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ মিক্সিং অফ কালার, RGB। এছাড়াও এই যে রেজাল্টেন্ট কালার তৈরি হয়েছিল ইয়েলো, ম্যাজেন্ডা অ্যান্ড সায়ান, হুইচ ইজ নোন অ্যাজ দ্য সেকেন্ডারি কালার, সেই কালারগুলোকে যদি মিক্স করি তাহলে এই ইয়েলো আর ম্যাজেন্ডা সেম প্রপোর্শনে যদি আমি মেশাই তাহলে আমি রেড কালার পাবো। ম্যাজেন্ডা আর সায়ানকে যদি সেম কালারে মেশাই তাহলে আমি ব্লু পাবো। সায়ান আর ইয়েলোকে যদি আমি সেম কালারে মেশাই তাহলে আমরা গ্রিন পাবো। আর যদি সেম প্রপোর্শনের ইয়েলোর সঙ্গে সেম প্রপোর্শনের ম্যাজেন্ডা এবং সেম প্রপোর্শনের সায়ানকে মেশাই তাহলে আমরা ব্ল্যাক পাবো। দিস ইজ দ্য সাবট্রাক্টিভ মিক্সিং অফ দ্য কালার, which is known as CMY. এটা একটা খুব সাধারণ এক্সপেরিমেন্ট করে আমরা বুঝতে পারি। আমাদের মেশিনে সবারই পেইন্ট রয়েছে, আমি সেই পেইন্ট থেকেই নিয়েছি। দেখো পেইন্টের এই যে রেডের যে লেভেলটা সেটা 0 থেকে 255 ম্যাক্সিমাম করা যায়। তো আমি এখানে 255 করেছি, গ্রিন আর ব্লু এই দুটোকে 0 করে দিয়েছি, তাহলে আমি এই সলিড রেড কালারটা পাবো। এখানে আমি গ্রিনটাকে সিমিলারলি 255 ম্যাক্সিমাম করেছি, তাহলে আমি সলিড গ্রিন কালার পেলাম। whereas এখানে আমি বাকিগুলোকে 0 করে ব্লুটাকে 255 করেছি, তাহলে আমরা এখানে সলিড ব্লু পেলাম। এখানে তিনটে কালারকে যদি সেম পার্সেন্টেজে মেশাই 255, 255, 255, we will get the white color. এবার দেখো এখানে আরো কটা জিনিস লেখা রয়েছে, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। হিউ মানে হলো গিয়ে আমরা হিউটা এই ফিগারে যদি আমরা বুঝতে চাই, হিউটাকে আমরা বুঝবো হচ্ছে আমি যদি লেফট টু রাইট আমার এটাকে শিফট করি তাহলে আমরা দেখতে পাবো হিউ বাড়ছে। স্যাচুরেশনটা আমরা এই স্কেলটাকে যদি ওপর দিকে নিয়ে যাই তাহলে স্যাচুরেশনটা ম্যাক্সিমাম দেখাবে, নিচের দিকে নামলে স্যাচুরেশনটা কম দেখাবে।
লুমিনেন্স মানে হচ্ছে ব্রাইটনেস। আমরা আমাদের টেলিভিশনে ব্রাইটনেস বাড়াই কমাই। বেসিক্যালি লুমিনেন্স ইজ নাথিং বাট luminous intensity per projected area। তাহলে আমরা বলতে পারি the properties of a color are perceivable by the human eye as hue, saturation and brightness। বেসিক্যালি কালারটা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হয় CIE chromatocity diagram। CIE chromatocity diagram। এই CIE chromatocity diagram আমরা একটু পরে ডিসকাস করছি। এর দুটো অ্যাক্সিস রয়েছে, x আর y অ্যাক্সিস। আর এর ভেতরে আমাদের যে ভিজিবল রেঞ্জ মানে 380 ন্যানোমিটার টু 780 ন্যানোমিটার পুরোটাই কিন্তু এর আন্ডারে রয়েছে। রেড দেখো এখানে 700 রয়েছে, 380 থেকে 400 এর ব্লু, গ্রিন 540 এরকম রয়েছে। তাহলে আমরা এবার CIE কালারোমেট্রি নিয়ে ডিসকাস করি। দিস ইজ কল্ড দ্য ট্রাইস্টিমুলেট ক্রোমাটোসিটি ডায়াগ্রাম। ট্রাইস্টিমুলেট মানে হচ্ছে হলো কি আমাদের বেসিক যদি আমরা প্রাইমারি কালার ভাবি, দ্যাট ইজ RG অ্যান্ড B। তাহলে এই এন্ড গুলোতে এই যে আউটার লাইন, এই যে ব্ল্যাক লাইন, এই আউটার লাইনটাকে আমরা বলি হচ্ছে হিউ লাইন, যেখানে আমার ওই সমস্ত কালার গুলো রয়েছে। ঠিক আছে, নাও আমরা হোয়াইট লাইট দরকার, তাহলে বিতে আমি বি একটা পয়েন্ট নিলাম যেটা এই 470 ন্যানোমিটারের কাছাকাছি, 470 থেকে 480 মাঝামাঝি একটা জায়গা, তার উল্টো দিকে এ একটা পয়েন্ট নিলাম। তাহলে বি থেকে এর দিকে হাঁটার সময় আমি একটা পয়েন্ট পাবো যেখানে আমি হোয়াইট আলো পাচ্ছি। এখানে এটা রিপ্রেজেন্ট করছি ই দিয়ে। তাহলে ই এর করসপন্ডিং এক্স অ্যাক্সিসে এর ভ্যালুটা হচ্ছে 0.3 বেশি, আর ওয়াই অ্যাক্সিসেও ভ্যালুটা 0.3 সামান্য কিছু বেশি। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে ই ইজ এ হোয়াইট কালার ইজ রিপ্রেজেন্টেড বাই 0.3 থেকে একটু বেশি অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে 0.3 এর থেকে একটু বেশি। তাহলে আমরা হোয়াইট কালারকে রিপ্রেজেন্ট করতে পারছি। এবার বিভিন্ন রকম কালার মিক্সিং করে কিন্তু আমরা একই কালার পেতে পারি। ধরা যাক টি পয়েন্ট একটা কালার আছে, এই টি পয়েন্টের কালারটা আমরা কিভাবে পেতে পারি? ডি তে একটা পয়েন্ট নিলাম, তার উল্টো দিকে আমরা সি ওর একটা কমপ্লিমেন্ট পয়েন্ট নিলাম। তাহলে সি আর ডি এর দিকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এই টি পয়েন্টটা পাবো। তাহলে টি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই 0.2 আর এদিকে হচ্ছে হলো গিয়ে 0.65 এর কাছাকাছি। আবার এফ থেকে জি এর দিকে যেতেও আমরা কিন্তু টি পয়েন্টটা পাবো, জে থেকে এইচ এর দিকে যেতেও আমরা কিন্তু টি পয়েন্টটা পাবো। তাহলে টি পয়েন্টের কোঅর্ডিনেট ইজ ফিক্সড, টি পয়েন্টের কোঅর্ডিনেট ইজ ফিক্সড, বাট এই টি পয়েন্টটা ডিফারেন্ট কালার মিক্সিং এর থেকে আসতে পারে। মানে যখন এফ থেকে জি এর দিকে যাচ্ছি তখন আমরা গ্রিন থেকে ব্লু এর দিকে যাচ্ছি, তখনও টি পয়েন্ট পাবো। আবার যখন ডি থেকে সি এর দিকে যাচ্ছি আমরা গ্রিন থেকে ইয়েলোর দিকে যাচ্ছি, তখন আমরা টি পয়েন্ট পাচ্ছি। যখন আমরা জে থেকে এইচ এর দিকে যাচ্ছি মানে গ্রিন থেকে টুয়ার্ডস ইয়েলিশ হোয়াইট এর দিকে যাচ্ছি, তখনও কিন্তু আমরা এই টি পয়েন্টটাকে পাবো। তাহলে সিআইই ক্রোমাটোসিটি ডায়াগ্রাম যেটা রিপ্রেজেন্ট করে যে কোনো একটা কালারকে তার কোঅর্ডিনেট এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দিয়ে রিপ্রেজেন্ট করে। নেক্সট আমরা আসবো কালারোমেট্রিক ইনস্ট্রুমেন্ট। A tristimulus calorimeter measures the tristimulus value of color. The absolute spectral power distribution of the light source is measured by spectroradiometer. Reflected color is measured by spectrophotometer, and spectrocalorimeter is a spectrophotometer that can calculate the tristimulus values. This is the SPD বা spectral power distribution আমরা বলতে পারি of একটা স্পেকট্রাম of a D65 ল্যাম্প, যার কালার টেম্পারেচার হচ্ছে 6500 কেলভিন। এটা CIE এটাকে বলে D65, অ্যাকর্ডিং টু দ্য CIE স্ট্যান্ডার্ড ইট ইজ D65। এটা হচ্ছে ডে লাইটের সমান। এর ভেতরে দেখো সমস্ত রকম কালার কম্পোজিশনটা রয়েছে। ওকে,
এখানে একটা টাংস্টেন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, তাহলে আগের আলোটার সঙ্গে যদি আমি রিলেট করি, আগের স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটার সঙ্গে বা আগের স্পেকট্রামটার সঙ্গে যদি একে কম্পেয়ার করি, তাহলে দেখবে এই টাংস্টেন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ভেতরেও সবগুলো স্পেকট্রামের কালার রয়েছে, যেমন ডি তে রয়েছে। আর ফ্লুরোসেন্ট ল্যাম্পে আমরা কি দেখছি, আমার এখানে রেজোনেন্স রেডিয়েশন গুলো রয়েছে হলো এই 600 এর কাছাকাছি। তার মানে আমরা এই ফ্লুরোসেন্ট ল্যাম্পের আন্ডারে একটা অবজেক্ট কালারকে দেখতে পাবো, কিন্তু সেই দেখাটা অনেক বেটার হচ্ছে, কালার রিপ্রেজেন্টেশনটা অনেক বেটার হবে আমার টাংস্টেন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পে রাদার দ্যান দ্য ফ্লুরোসেন্ট ল্যাম্প। মানে একটা লাল ফুলকে যদি আমি টাংস্টেন ইনক্যান্ডেসেন্টের ল্যাম্প আলোতে আর্টিফিশিয়াল লাইটে দেখি, তাহলে সেটাকে আমি প্রায় ডে লাইটের কাছাকাছি যেরকম লাল দেখি সেরকমই দেখবো, ফ্লুরোসেন্টে তার তুলনায় কম দেখবো। হোয়ারাজ সেই লাল ফুলটাই যদি আমি এই সক্সের আন্ডারে দেখি, যার রেজোনেন্স রেডিয়েশন লাইন জাস্ট একটা, সেখানে কিন্তু আমার ট্রু কালারটা রিপ্রেজেন্ট করবে না, আমার কালারটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। আর হাই প্রেসার সোডিয়াম ভেপার, যেটা রোড লাইটিং এ ইউজ করি আমরা, রোড লাইটে ইউজ হয়, সেখানে যদি সেম জিনিসটাকে দেখতে চাই, তাহলেও কিন্তু সেটা ঠিকমতো রিপ্রোডিউস করতে পারবে না। মেটাল হ্যালাইড অনেকটাই পারবে, তার কারণ হচ্ছে মেটাল হ্যালাইডের এই স্পেকট্রামের ভেতরে অনেকগুলো কালার রয়েছে। Now we will discuss the color rendering index. Color rendering index হচ্ছে এমন একটা জিনিস যে আমি কোনো একটা অবজেক্টকে ডে লাইটে যে কালারটা দেখি তার কতটা আর্টিফিশিয়াল লাইটে আমি দেখতে পাই। আর্টিফিশিয়াল লাইটে কতটা দেখতে পাই মানে কতটা রিপ্রেজেন্ট করে। তাহলে CRI is a quantitative measure of the ability of the light source to reveal the color of various objects faithfully in comparison with an ideal or natural light source, that is the daylight source. তার মানে যার যে আর্টিফিশিয়াল লাইটে CRI যত বেশি, আমি তত কালারটাকে ডে লাইটে যেরকম দেখি তার কাছাকাছি দেখতে পাবো। According to the definition of CIE, color rendering হচ্ছে the effect of an illuminant on color appearance of the object by conscious or subconscious comparison with the color appearance under reference illuminant. এটা রেফারেন্স ইলুমিনেন্ট, আমরা আপাতত এটাকে ডে লাইট হিসেবেই কনসিডার করব। তাহলে ডে লাইটে আমরা যেরকম দেখতে পাই তার কতটা রিপ্রেজেন্টেশন আর্টিফিশিয়াল লাইটে হচ্ছে, সেটাই সেই মেজারমেন্টটাই হচ্ছে আমার CRI। আমরা অনেকবার এর আগেই বললাম যে আমরা টাংস্টেন ল্যাম্পগুলোতে, যেমন আমাদের ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বা বাল্ব বা হ্যালোজেন ল্যাম্প, সেখানে আমার CRI দেখো 100। তার মানে ডে লাইটে আমরা যেরকম দেখতে পাই ঠিক সেরকম কালারই আমরা এই আর্টিফিশিয়াল লাইটগুলোর আন্ডারে দেখতে পাই। আর একটা জিনিস আমরা কথা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য কোরিলেটেড কালার টেম্পারেচার। কোরিলেটেড কালার টেম্পারেচার মানে কি? দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অফ ব্ল্যাক বডি হুজ ক্রোমাটোসিটি মোস্ট নিয়ারলি রিজেম্বলস দ্যাট অফ দ্য লাইট সোর্স। মানে একটা ব্ল্যাক বডি যে টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার ব্ল্যাক বডির যে রেডিয়েশন হয়, সেই রেডিয়েশনটা আমার যে লাইটের সঙ্গে মেলে তার কালার টেম্পারেচার আমরা তাই বলবো। যেমন ডে লাইটের আমরা দেখলাম 6500 কেলভিন, তার মানে 6500 কেলভিনে ব্ল্যাক বডি রেডিয়েশন যে কালার দেখায়, যে স্পেকট্রাম দেখাবে, আমার যে ল্যাম্প ওটাকে দেখাবে তাকে আমরা বলবো যে এর ডে লাইটে যে কালারটা দেখছি তাকে ইয়ে রিপ্রেজেন্ট করছে। এখানে একটা চার্ট রয়েছে, এই চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো। লো প্রেসারে দেখো CRI নেগেটিভ। CRI নেগেটিভ মানে হচ্ছে আমি যদি একটা লো প্রেসারে যদি একটা অবজেক্টকে রাখি, তার কালারটা কিন্তু একদমই রিপ্রেজেন্ট করবে না, আন্ডার ডে লাইটে যেরকম কালারটা দেখি তার কাছাকাছি একদমই রিপ্রেজেন্ট করবে না, সো ইট ইজ ভ্যালু ইজ নেগেটিভ। মানে হচ্ছে একটা লাল ফুলকে যদি আমি লো প্রেসার সোডিয়াম ভেপারের আন্ডারে আনি, তাহলে
সেটা কোনো অবস্থাতেই আমরা লালের ধারে পাশেও কোনো কালার বুঝতে পারবো না, সো ইটস ভ্যালু ইজ নেগেটিভ। whereas ইনক্যান্ডেসেন্টের ক্ষেত্রে আমার CRI কত 100, মানে ডে লাইটে আমরা ঠিক যেরকম দেখতে অভ্যস্ত, যেরকম কালার দেখছি, ইনক্যান্ডেসেন্ট বা হ্যালোজেন ল্যাম্পে আমরা সেটা দেখতে পাবো। আর দিস ইজ দ্য CCT বা কোরিলেটেড কালার টেম্পারেচার অফ ডিফারেন্ট বডি। তার মানে কালার টেম্পারেচার যত আমার বাড়ছে, দেখো কালার টেম্পারেচার যত আমার বাড়ছে তত আমার কিন্তু CRI বাড়ছে, মানে CCT যত বাড়ছে আমার কিন্তু CRI বাড়ছে। ঠিক আছে, এই স্লাইডটা এইটুকু থেকে এখানে বোঝা যাচ্ছে। তো এই টেম্পারেচারে ব্ল্যাক বডি যে কালারটা রেডিয়েট করে, এই লো প্রেসার সোডিয়াম ভেপার সেই কালারটা রিপ্রেজেন্ট করে। একটা হোয়াইট সান 2700 কেলভিনে একটা ব্ল্যাক বডি যে কালার পাই আমরা ব্ল্যাক বডির থেকে, হোয়াইট সানেও কিন্তু আমরা সেটাই পাই। সো ইট ইজ নোন অ্যাজ দ্য কোরিলেটেড কালার টেম্পারেচার অ্যান্ড দিস ইজ দ্য রেফারেন্স। এগুলো তোমরা নিজেরাও নেটে গিয়ে খুঁজে দেখতে পারো। আজকে কালার নিয়ে আমাদের বক্তব্য এখানেই শেষ। থ্যাংক ইউ।